আমি খুব ভালো করে জানি যে তুমি বিগ বসকে চেনো। আই নো ইউ আর ওয়ার্কিং ফর হিম। এবার ভালোই ভালোই বলো বিগ বস কোথায়? ভাইয়া, আমি বিগ বসের নাম শুনেছি, কিন্তু তাকে কখনোই দেখার সৌভাগ্য আমার হয়নি। নোমান, আমি তোমার কথা বিশ্বাস করতে পারবো না। আই জাস্ট ওয়ান্ট দ্য ট্রুথ। আমি তোমার মুখে সত্যটা শুনতে চাই, শুধু সত্যটা। এটাই সত্য ভাইয়া, আমি শুধু বিগ বসের নাম শুনেছি, তাকে কখনো কোথাও দেখিনি। বিশ্বাস করুন। নোমান, তোমার কি ধারণা আমরা সব গাধারা কাজ করছি এখানে? হ্যাঁ, তুমি যদি বিগ বসকে না চিনে থাকো তাহলে তার হয়ে কাজ করছো কিভাবে? এটা আপনাদের ভুল ধারণা ভাইয়া, আমি বিগ বসের হয়ে কাজ করি না, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। নোমান, আমি তোমার মুখে শুধু সত্যটা শুনতে চাই। তুমি যদি বিগ বসের হয়ে কাজ না করো তাহলে তুমি কার হয়ে কাজ করো বলো? জি ভাইয়া, আমি সাহিল সাহেবের হয়ে কাজ করি। উনি আমাকে যেভাবে অর্ডার দেন সেইভাবে কাজ করি। সে তো এখন আমাদের চিন্তা। সাহিল তো বিগ বসের হয়ে কাজ করে না? যদি বিগ বসের লোক হয়ে থাকে তাহলে তুমি কার লোক? টেল মি। আমরা সামান্য একজন কর্মী ভাইয়া, ওই মাথা পর্যন্ত পৌঁছানো আমাদের সামর্থ্য নেই। শিকড়ে শিকড়ে যখন তোমার চলাফেরা, তখন গাছের মাথায় ওঠা তোমার জন্য খুব সহজ, তাই না? লিসেন নোমান, গতকালকে দুটা মানুষ কিডন্যাপ হয়েছে। এই কিডন্যাপিং এর পেছনে কে বা কারা জড়িত আছে বলো? বলো ভাইয়া, সেটা আমি কিভাবে বলবো? আমি যদি বলি এই দুটো কিডন্যাপই তোমার হাতে ছিল? এটা একেবারে মিথ্যা কথা ভাইয়া। পেটের দায়ে হয়তো উল্টাপাল্টা দু একটা কাজ করি, কিন্তু কিডন্যাপের মতো এত জঘন্য কাজ আমি কখনো করিনি ভাইয়া। পাপকে আমি খুবই ভয় পাই। তাই নাকি? তুমি সত্যি বলছো? গতকালকের এই দুটো কিডন্যাপের ব্যাপারে তুমি কিচ্ছুই জানো না? না ভাই, জানলে আমি সব সত্যি কথা বলে দিতাম। নোমান, তুমি কি জানো কি জানো না সব আমি খুব ভালো করে জানি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে বাঁচার তোমার কোনো সুযোগ নেই। তারপরও আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। কিন্তু তুমি যদি সুযোগটা নিতে রাজি থাকো। কি সুযোগ ভাইয়া, বলুন না। বলছি, তোমাকে এই মুহূর্তে আমি ছেড়ে দেব। তুমি এই পর্যন্ত কি করেছো না করেছো সব ফাইল আমি পুড়িয়ে দেব। তবে আমার একটা শর্ত আছে। কি কি শর্ত? বিগ বস, আমি বিগ বসের সন্ধান চাই। আই ওয়ান্ট হিম। ভাইয়া, আপনি আমার কথা বিশ্বাস নোমান, আমি মিথ্যা কথা একদমই পছন্দ করি না। তুমি বিগ বসের তথ্য আমাকে দিবে কি দিবে না সেটা বলো। 3 দিন, তোমাকে 3 দিন সময় দিলাম। কোন রকম চালাকি করতে গেলে তোমার জীবনটা এখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সো ঠিক মতো ভেবে চিন্তে আমাকে উত্তর দাও। আমি 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 ভাই চেষ্টা করব। চেষ্টা না না, বাঁচতে হলে তোমাকে এটাই করতে হবে। আর যারা কিডন্যাপ হয়েছে তাদের গায়ে যাতে একটু ফুলের টোকাও না পড়ে, কথাটা জানিয়ে দিই। আর আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তোমাকে 24 ঘন্টা নজরে রাখবে। কোনো রকমের চালাকি করবে তো তোমার জীবন শেষ। কথাটা মনে রাখবে।